সুতরাং বোঝা যায় আল্লামা সাঈদী সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেইটাই হলো, ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নাই পুরো সরকার পালাইয়া যায়, তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনোদিন পালায় না, ঠিক কিনা বলেন? আয়োজিত এই মাহফিলে সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের মূল আকর্ষণ, জননন্দিত নেতা এবং কোরআনের সবচেয়ে আকর্ষণীয় একজন মুফাসসির, মানুষের ভালোবাসায় মুগ্ধতায় একসময় তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল জালেম সরকার। দীর্ঘ 5 বছর পরে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের সর্বপ্রথম তাফসীরুল কোরআন ময়দানে আবার তার জবান থেকে কোরআনের কথা রাখবেন। দোয়া করছি প্রধান অতিথিকে আল্লাহ রব্বুল আলামিন প্রধান মুফাসসিরকে যথাসময় যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে বলেন, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, রক্ষাকর্তাকে? ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া, পাকিস্তান আমাদের রক্ষাকারীকে। সাহায্য চাই কার কাছে? দুঃখজনকভাবে বিগত 18টা বছর পর্যন্ত এক স্বৈর শাসকের জগদ্দল পাথর যখন এই জাতির বুকের উপরে চাপা ছিল, তখন হাজারো অপবাদ দিয়েছে এই দেশের দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, এই দেশের ছাত্র সমাজ যারা নামাজি, রোজাদার, পরহেজগার তাদেরকে, এমনকি বোরকা পরা নারী কিংবা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট মেয়ে যারা ছিল তাদেরকেও জঙ্গি কিংবা বিভিন্ন তোকমা দিয়ে হেয় প্রতিপন্ন করার হেন অপচেষ্টা নাই, তারা করে নাই। বলতে বলতে শেষ পর্যন্ত ডান বাম নাই, হিন্দু মুসলিম নাই, সেখান থেকে নিয়ে আলেম ওলামা একটুখানি তাদের বিরুদ্ধে বললেই তাদেরকে বলা হতো এরা হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না বলেন? আজ স্পষ্ট করে বলতে চাই, জেল দিয়েছে, মামলা দিয়েছে, হয়রানি করেছে, চাঁদা আদায় করেছে, মানুষের জায়গা জমি তারা অন্যায়ভাবে দখল করেছে, ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, শেয়ার মার্কেট লুটপাট করেছে, এমনকি ক্রস ফায়ার দিয়েছে। ঠিক তার পাশাপাশি অত্যাচারের সবচেয়ে বড় যেই নিদর্শন, মায়ের কোল থেকে, ফ্যামিলি থেকে গুম করে কোথায় নিয়ে গেছে তাও জানা যায় না। শেষ পর্যন্ত আয়না ঘর বানিয়ে পীড়ন করলো। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে, বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়ে তারা উল্লাস করেছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যদি এই লোকগুলো জামাত ইসলামী হোক, বিএনপি হোক, হেফাজতে ইসলাম হোক, চরমোনাই হোক, তবলিগ হোক, কেউ যদি পাকিস্তানের দালাল হতো তাহলে তো তারা পালাইয়া পাকিস্তান যাইতো। বাংলাদেশ থেকে কোনো আলেম কিংবা কোনো বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হাত দুইটা উঁচা করেন, মিডিয়ার ভাইরা শক্ত করে কথা ধরুন। এবার হাত নাড়াইয়া বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই, পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়। কিন্তু এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা,
বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা, আমার দেশের ন্যায়পরায়ণ বিরোধী দলীয় নেতা নেত্রী আলেম ওলামা মেধাবীদেরকে হত্যা করে কিংবা বিদেশে নির্যাতন করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে গুমের নাটক সাজিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা, বাংলাদেশটাকে তারা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সব আয়োজন করেছিল। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদের মাটি, তাদের ভিটা বাড়ি, তাদের জমিনকে মুশরিকদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নাই। সুতরাং বোঝা যায় আল্লামা সাইদি সাহেবের কথা যে বেশি লাফালাফি করবে না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেইটাই হলো, ঠিক কিনা বলেন? এরপরে তিনি আরেকটি কথা বলেছিলেন যে এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। সবগুলো ইঁদুরের গর্তে পালিয়েছে। বিশ্বের ইতিহাসে এমন নেই পুরো সরকার পালাইয়া যায়, তার কারণ চোরেরা পালিয়ে যায়, গৃহস্থ কোনোদিন পালায় না, ঠিক কিনা বলেন? এখন আবার শুনি বলে, আবার শুনি, একটু থামেন প্লিজ, আমার সময় কম দিছে, আমার সময় কম প্লিজ। শুনুন, সবাইকে সময় দিতে গিয়ে তো একটা ম্যানেজ করতে হবে, স্লোগান পরে দিয়েন। এবার শুনে স্লোগান হবে মিজানুর রহমান আজারিবের সময়, ঠিক আছে কিনা? এবার শুনেন, আমার কথা হচ্ছে এখন ইঁদুর নাকি আবার গর্ত থেকে চট করে বেরিয়ে আসবে। বাংলাদেশের 18 কোটি জনতার হাতে 36 কোটি লাঠি রাখতে হবে। ইঁদুর যদি আবার মাথা উঁচু করে ইঁদুরের মুখ ভেঙে দিতে হবে, বাংলার জমিনে চোরদের আশ্রয় হবে না। এবার শুনুন, এই ইঁদুরগুলো আমাদের কি ক্ষতি করছে তার শেষ উদাহরণ হচ্ছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দিয়ে ওরা পুড়িয়ে দিচ্ছে। এতে কাজ হবে না, যত বেশি তোমরা জড়াবে তত বেশি তোমাদেরকে বাংলার মানুষ জাটা করে পুরা বিদায় করে দিবে। শুধু একটা কথা বলতে চাই আমি, শুনুন মুসলিম ভাইয়েরা, প্রিয় কোরআনের সাথীরা, আমরা যখন হজ করতে যাই, শোনেন, হজ যখন করতে যাই তখন জামারাতে আমরা পাথর নিক্ষেপ করি। হ্যাঁ, প্রথম দিন কোনটার গায়ে পাথর মারি? বড়টার গায়ে পাথর মেরে হাজী সাহেবানরা কোরবানি করে তারপরে অলরেডি ইহরাম খুলে ফেলেন। পরের দিন সকাল থেকে শুরু হয় ছোট মেজো বড়, তারপরে আবার ছোট বড় মেজো। সুতরাং এখন বড় রেসাইজ করা হচ্ছে। এলাকায় যদি কেউ উৎপাত করেন, নতুন করে সন্ত্রাসী চেহারা বের করেন, তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু ছোটটা থেকে বড় পর্যন্ত শুরু হবে। 18 বছরের নির্যাতন মানুষ বলে যায় নাই। সম্মানিত ভাইয়েরা, এবারে আমরা বিসমিল্লাহ পড়ি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, সবাই পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমানতু বিল্লাহ। যখন দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে গেছে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করা শুরু করে দিয়েছে, তখন তুমি আল্লাহর প্রশংসা সহকারে তার কাছে প্রার্থনা করবে,
তোমার জাতির জন্য, উম্মাতের জন্য ক্ষমা প্রার্থী হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন পরম ক্ষমাবান এবং তিনি মানুষের তওবা কবুলকারী। সূরার নাম সূরা নসর, মদিনায় অবতীর্ণ সূরায় তিনটি আয়াত এবং একটি রুকু রয়েছে। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, 10ম হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ সম্পন্ন করে আরাফার ময়দান থেকে মদিনায় ফিরতেছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের স্বীকৃতি দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু বিজয় শুধু বিজয় নয়, কান খাড়া করে আজকের ঐতিহাসিক বাংলাদেশের শ্রেষ্ঠতম সর্ববৃহৎ কোরআনের এই মাহফিল থেকে আমাদেরকে কথাগুলো বুঝে নেওয়া দরকার। বিজয় যখন আসে তখন পরাজিত শক্তি হিংসা, বিদ্বেষ এবং তাদের মর্মজ্বালা, অন্তর্জ্বালায় পুড়ে ছাই হওয়া শুরু করে দেয়। তখন তারা শুরু করে বিজয়ের বিপরীতে আবার নতুন করে ষড়যন্ত্র করতে, ঠিক না বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা আদা, তবে কিছু কষ্ট দিতে পারবে। এই ইতিহাস শুনুন, এই পৃথিবীতে যখন কোনো সরকার এইভাবে পালিয়ে যায়, অত্যাচার করে শেষ হয়ে যায়, তখন তাদের শেষ পরিণতির জন্য ফিরে আসতে 100 বছর অপেক্ষা করা লাগে। কত বছর? অতএব আপনাদেরকেও 100 বছর অপেক্ষা করা লাগবে। এই 100 বছর কি করবেন সেই চিন্তা করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন, বিজয় যখন আসবে তখন তোমরা তাসবিহ পড়বা, ফাসাব্বিহ, তাসবিহ পড়বে। এই তাসবিহ অর্থ বসে বসে সুবহানাল্লাহ নয়, বরং বিজয়কে ধরে রাখার জন্য নতুন করে আবার বিভিন্ন কৌশল অবলম্বন করা। আমার কথা বুঝে আসছে আপনাদের? ইন্নাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সেখান থেকে ফাসাব্বি, হে রাসূল আপনার উপরে যখন আমি বিজয় দান করলাম তখন আপনি আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠেন, আরো বেশি সচেতন হয়ে উঠেন, আরো বেশি আপনার ঘুমকে কমিয়ে দিন, আপনার উম্মতকে, আপনার সাহাবীদের ঘুম আরো কমিয়ে দিতে বলুন। কারণ স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। আমার বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের জন্য 5টি ধাপ দরকার। কয়টি উপাদান দরকার? না, আমার কথার জবাব দিতে হবে এখন। বিজয় অর্জনের জন্য কয়টা ধাপ দরকার? 5টি ধাপ একেবারে মুখস্থ করতে হবে। আমার ওয়াজগুলো আজকে যুবক ভাইয়েরা ভালো করে মুখস্থ করবেন। স্বাধীনতা অর্জন করার জন্য 5টি ধাপ আপনাকে পার হতে হবে। স্বাধীনতা রক্ষা করার জন্য 5টা ধাপকে আপনার অবশ্যই মেনটেন করতে হবে। এই 10টা বিষয়ের উপরে আমি 10 মিনিট কথা বলবো। আজ খুব মনে পড়ে আমাদের মোহতারাম মনিরুল ইসলাম মজুমদার ভাই, তরুণ প্রজন্মের আর এক আইডল। কথাগুলো শুনলে মনে হয় মিজানুর রহমান আজহারি ভাইয়ের ঘ্রাণ আসে কথা থেকে। চেহারাটাও ওইভাবেই আল্লাহ বানাই দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যে মনির ইসলাম মজুমদার ভাই বসা, ঠিক এই মাহফিলে আমার কলিজার টুকরা ভাই নেয়ামাতুল্লাহ নিজামী, ওকে আমি পেয়েছি একেবারে আরো কাঁচা থেকে, বিগত প্রায় 10 বছরের সম্পর্ক। ছোট ছোট করে আজ এ পর্যন্ত তার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের অনেকের দোয়া আছে, তার মধ্যে আমার দোয়াও আছে। মজুমদার ভাই যেই চেয়ারটায় বসা, এই চেয়ারটায় বসতেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের নেয়ামাতুল্লাহ নিজামীর সম্মানিত পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ সাহেব। কি এক চমৎকার মানুষ! বাহিরের চেহারাটা যেমন ফকফকা ছিল, অন্তরটাও ছিল তেমনই সাদা। আমাকে যখন কথা বলতেন মাঝে মাঝে আমার বুকে হাত দিতেন, মাঝে মাঝে মাথায় হাত দিতেন। আল্লাহর এক মকবুল বান্দা ছিলেন। আজ
এই লাখো জনতার মাহফিল থেকে আপনারা অনেকে মুসাফির, আমিও মুসাফির, আমরা সবাই একবার দোয়া করি, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ তুমি মাওলানা শহীদুল্লাহ সাহেবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমাদের আব্বা আম্মাদেরকেও মাফ করে দাও, অত্র এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও। সম্মানিত ভাইরা, বিজয়ের জন্য কয়টা ধাপ লাগে আর বিজয় ধরে রাখার জন্য কয়টা? রাইট, 5 5 10। আমার ওয়াজ শেষ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, মুসা তুমি চলে যাও ফিরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা, ফিরাউন বড় অত্যাচারী হয়ে গেছে, স্বৈর শাসক হয়ে গেছে, তারে সামলাবার জন্য তুমি যাও। অর্ডার করেছেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো যাব, কিন্তু আমাকে তুমি শক্তিশালী করো, তুমি আমাকে কিছু জিনিস দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি ইলমা। এই আমার ঘড়ির টাইম ঠিক আছে? রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার, শুকরিয়া। নিজে আমি বলছি আরো 10-15 মিনিট বাড়ান যাবে, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম বোমা চায় নাই। আমি জামালউদ্দিন আবার কবে কথা বলবো জানি না, কিন্তু আগামী এই প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি, কারণ আপনারা পথ হারালে বাংলাদেশ থাকবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম চায় নাই, গ্রেনেড চায় নাই, তিনি ফাইটার চান নাই, কিচ্ছু চান নাই। আল্লাহর কাছে প্রথমে চাইলেন, রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও, আমার মেধা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না, দরকার মেধা। কারণ আপনি একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করে ওরা মেরে ফেলবে। এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না, মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয়। এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল, কোটা না মেধা। কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শর্ত দরকার, তার নাম কি? মেধা। এই জন্য ছাত্রদের স্লোগান ছিল কি? মেধা মেধা। মেধাবীরা আগাই আসছে, বোকা কোটাধারীরা পালাইছে হেলমেট বাহিনী, ঠিক কিনা? আর দুর্নীতিবাজরা পালিয়েছে। পালানোর সময় একজনের ইতিহাস শুধু বলি, কি সুন্দর সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, পাঞ্জাবি পরতো, নাম ছিল দরবেশ। এটা আওয়ামী দরবেশ, এটা মুসলমানের দরবেশ না, এটা লীগের দরবেশ, ঠিক না বলেন? শেষ পর্যন্ত দাড়িগুলা কামাইলো, চুলগুলায় কলপ মাখাইলো, এরপরে পাঞ্জাবি সাইরা শার্ট পরলো, পাজামা খুলে লঙ্গি পরলো, দামি জুতা রাইখা 12 টাকা দামের পঞ্চ পরিয়া আবার সেই নৌকায় উঠছে। এক পর্যায়ে নসিব মন্দ কোস্ট গার্ডের হাতে ধরা পড়লো, তাকে রিমান্ড দেয়া হলো। রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো, যা করার তো করছেন, দাড়ি কামাইলেন কে? কয় ইসলামের জ্ঞান নাই তোমাদের মোটো, থাকলেই জিজ্ঞাসাই করতে না। বলে স্যার বলেন দেখি। বললো যে দাড়ি রাখা হইলো সুন্নত আর জান বাঁচান ফরজ। কি মাসলা মাইরা দেশে, ফরজ রক্ষা করতে যাই সুন্নত কামান জায়েজ। এ হচ্ছে 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমি আজ ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান উপদেষ্টাকে। অনেক ধরা পড়েছে, একটা কথা ভাগ করিয়ে যায় আজকে আপনাদের কাছে ফাঁস করে দিলাম। ধরা পড়েছে কয়েক হাজার দুর্নীতিবাজ, একসাথে সবাইকে আদালতে কিংবা মিডিয়ায় আনে না, তাহলে অন্যরা বলবে কি যে দেখো এই সবগুলাই একসাথে ধরলো কেন? হ্যাঁ, এরাও তো আস্তে আস্তে স্বৈর শাসক হয়ে যাচ্ছে। এই জন্য বাকিগুলো সিপাতে মারতে আছে, আর মারতে হলে ডিম লাগে। এই জন্য বাংলাদেশে আন্ডার দাম বেড়ে গেছে। ওখান থেকে রিমান্ড দিয়া
চাচার কাজ আছে, বুদ্ধি আছে, রিমান্ডের ঠেলায় টাকা কই বের করো। ইউরোপীয় ইউনিয়নে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে, বিলিয়ন ডলার পাঠিয়েছে, ওই ডিমের ঠেলায় ওই টাকার কথা কয়। আর 17 দেশের ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলাদেশে আইনা বলছে তোমাদের ব্যাংকে আমাদের টাকা আছে, এই নামে এত, এই নামে এত, এই অ্যাকাউন্টে এত, টাকাগুলো সব দাও। একটা কথা বলি, খুব ফ্র্যাঙ্কলি বলি, ডক্টর ইউনূসের টাকা কেমনে আদায় করতে হয় ওটা শিখানোর দরকার নেই, ঠিক আছে না? একেবারে জায়গা মতো করছে। কিন্তু একটি কথা আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি। আপনারা খেয়াল করেছেন কিনা, বেশিরভাগ বামপন্থীদেরকে নেওয়ার একটা হিড়িক পড়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের বিপ্লব আন্দোলন, বাংলাদেশের তাহজিব তামাদ্দুন এবং মানুষের ঈমান আকীদা আকাঙ্ক্ষার সাথে মিলে না। আসিফ মাহতাব নামের বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির একজন লেকচারার, যিনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে শিক্ষক হয়ে অভিভাবকের মতো বুকে গুলির ঝুঁকি নিয়েও দাঁড়িয়েছিল রাস্তায়, ঠিক কিনা বলেন? আমরা আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য দাবি করছি। এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি, আলেমদের দাবি। আপনারা কি এই দাবির সাথে একমত? আমার ভাইয়েরা, একটা নাম আমরা প্রস্তাব করলাম সমস্ত মানুষের পক্ষ থেকে, তাহলে বোঝা যায় সর্বপ্রথম যেই জিনিস দরকার ফিরাউনের মতো স্বৈর শাসকের মোকাবেলা করতে, আর লেডি ফিরাউনদের প্রথম দরকার কি? 1 নম্বরে কি দরকার? মেধাবীরা এক হয়ে গেল, বিজয় আসলো, সুবহানাল্লাহ বলেন। শুধু মেধা হলে হবে না। মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়ে 5 জিনিসের আরেক জিনিস চাইয়া বললেন। বলল রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, শুধু মেধা হলে স্বৈর শাসককে পরাজিত করা যায় না, তুমি আমাকে সাহস দাও। কারণ আপনি ঠান্ডা মাথায় অনেক জ্ঞানের কথা বলবেন আর স্বৈর শাসক ক্ষমতা ছেড়ে দেবে, এই চিন্তা করা ভুল। তার কারণ এখানে সাহসের দরকার, সাহসী ছাড়া কোনোদিনও স্বৈর শাসককে পরাজিত করা যায় না। আমার দেশের ছাত্র সমাজ, তরুণরা সেই সাহস দেখিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে কি লাগে বলেন তো দেখি? সাহস। জোরে বলেন, কি লাগে? আল্লাহর নবীর সাহস ছিল না ভীতু ছিলেন? তিনি প্রচন্ড সাহসী ছিলেন। আল্লাহ নিজে বলছেন, নবী মুসা আমার কাছে সাহস চেয়ে নিয়েছে, আর তোমার ব্যাপারে আমার বক্তব্য হলো আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি তোমার বক্ষের মধ্যে প্রচন্ড সাহস দিয়ে ভরপুর করে দেই নাই? মুসা আলাইহিস সালাম সাহস চান, আর আল্লাহর নবী সাহস চাওয়ার আগেই আল্লাহ সাহস দিয়ে দেন। অতএব বিপ্লবের জন্য দ্বিতীয় শর্ত কি? সাহস। আপনাদের সাহস আছে? কথা বলে না, দূর। সাহস আছে? যারা সাহসী তারা একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাহসীরাই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে যখন যুবকরা ঈমান আনলো, সাথে সাথে ফিরাউন একটা ভয় দেখালো। ক্বালা আমানতুম ক্বাবলা আযানা লাকুম, তোমরা 9 জন যুবক ঈমান এনেছো, আমার অনুমতি ছাড়াই কি ঈমান আনলা? এর মানে ফিরাউনের রাষ্ট্রে বিরোধী দল করতে হলে তার অনুমতি নিয়ে করা লাগতো, যেমন আমার দেশে জাপা, ঠিক কিনা বলেন? মানে ওনার কথাই উনি চলে, এই হলো বিরোধী দল। আমার ভাইয়েরা, ফিরাউন ধমক দিয়ে বলল, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা মুসাল্লিবান্নাকুম ফি যুযু'ইন নাখলি। তোমাদের যা করব শোনো, বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে ফেলবো, আর তোমাদেরকে গলার মধ্যে রশি পরাইয়া, খেজুর গাছের রশি পরাইয়া, খেজুর পাতার রশি পরাইয়া তোমাদেরকে ফাঁসি দেব।
এই কথা যখন বলল হাত কাটবে, পাও কাটবে, ফাঁসি দেবে, এই জন্য যুবকরা সবাই বলছে না না ওস্তাদ, কোনো দিন আর আমরা আর মুসলমান থাকবো না, আমরা ঈমান প্রত্যাহার করলাম। এই কথা বলেছে? কথা বলেন, বলেছে? বলে নাই। বরং যুবকরা বলেছে যে যদি শুধু হাত পা বিপরীত দিক থেকে দেওয়া এবং ফাঁসি নয়, বরং মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি কেটে কেটে টুকরা টুকরাও করো ফেরাউন, তারপরেও আমরা ঈমান ত্যাগ করে কোনোদিন তোমার দলে যাব না। একবার যেহেতু আল্লাহর কালেমা পড়েছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার উপর থেকে ইন্তেকাল হতে চাই। সুবহানাল্লাহ। আমার যুবকদের স্লোগান শুনলেই তো মাথা নষ্ট। কি কয়? লেগেছে রে লেগেছে, আবার লেগেছে রে লেগেছে। এই কথা শুনলে চোর, সন্ত্রাসী কিংবা গুন্ডা, চাঁদাবাজ, ভোটচোর কিংবা এই স্টাইলে যারা আছে অবৈধ ক্ষমতাধারী স্বৈর শাসক, তাদের কলিজায় পানি থাকে না। আমার ভাইয়েরা, বিপরীত দিক থেকে হাত পা কাটছে মাত্র 7 জনের। ফেরাউন কতজনের হাত পা কাটছে? এই কারণে আমরা বলি ফেরাউন 2 জনকে দেশে ফাঁসি, মোট 9 জনকে মারলো। কিন্তু আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে মানুষ তো মেরেছি, যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের কারো হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে। আমি আসার সময় আমি পুরো সার্চ দিয়ে দেখেছি এই পর্যন্ত কাদের হাত পা কাটালো কতজনের। 2788 জনের হাত পা কাটতে হয়েছে। ভিতরে গুলি থাকার কারণে, বুলেট থাকার কারণে। 7 জনের হাত পা কাটার কারণে যদি ফেরাউন হয়, তাহলে যে 2788 জনের হাত পা কাটলো, সে কত বড় লেডি ফেরাউন। ওনাকে আবার বাংলাদেশে আসবে, বাংলার মানুষ পূর্ণ সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কত বড় ফেরাউন। আমার ভাইয়েরা, তাহলে সাহস দরকার। আমাদের সাহস আছে নাকি? তৃতীয় কি দরকার শোনেন। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গেলেন, গিয়ে বলতেছে আল্লাহ আমারে তুমি সাথী বানাইয়া দাও। আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। আল্লাহ গো, আমার ভাই হারুন আমার চাইতে বড় ভালো বক্তা। সুবহানাল্লাহ। কি বক্তা? ভালো বক্তা। এবং রেদান আইয়ুসাদ্দিকুনি, এবং সে আমাকে সত্যায়ন করবে এবং আমাকে সাহায্য করবে। এবারে আপনারা বলেন দেখি, খুব ভালো করে ঠান্ডা মাথায়, দেশ তাফসীর মাহফিল, মূল পরিবেশ কখনোই নষ্ট করবেন না, কান খাড়া করে শুনুন। তৃতীয়বারে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? চাইলেন আরো কিছু লোককে জড়ো করতে। পাশে ছিলেন ভাই, এই জন্য তার ভাইয়ের কথাই তিনি বললেন। তাহলে বোঝা যায় একা একা কোনোদিনও স্বৈর শাসকের মোকাবেলা করা যায় না, সাথে আরো কিছু দল এবং মতের লোককে অ্যাক্ট করতে হয়, জোট করতে হয়। আপনারা বলেন আমার দেশে ছাত্র বিপ্লব যে হয়েছে একা একা নাকি জোট সহকারে? তাহলে বোঝা যায় জোটবদ্ধ না হলে স্বৈর শাসকের পরাজিত করা সম্ভব নয়। গেল তাই জোট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে, তোমার ভাইকে তোমার সাথে দিয়ে দিলাম, তুমি প্রশংসা করলা, আমি তাকে একটা উপাধি দিয়ে দিলাম, তুমি হইলা রসুল, তোমার ভাইকে নবুয়তের মর্যাদা দিয়ে তোমার সাথী বানাই দিলাম। তাহলে বোঝা যায় যারা আল্লাহর পথে কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, একামতে দিন বোঝেন, তাদের পিছনে অনেক কিছু প্রশ্ন এবং অনেক ঝামেলা না রেখে আল্লাহ নিজেই বললেন যে যাক, তোমার ভাইকে আমি একটা পদ পদবি উন্নত মানের দিলাম, নবুয়তের মর্যাদা দিয়ে দিলাম। অতএব কোরআনের কথা যারা বলে তাদের পেছনে অনেক বেশি বেশি দাওয়াতি কাজ এবং সময় না দিয়ে শুধুমাত্র কোরআনের জ্ঞান আছে এই ভিত্তিতেও তাদেরকে সাংগঠনিক মান উন্নয়ন করা উচিত। যেমনটা আমরা হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুনের ব্যাপারে দেখলাম। এবারে আসেন, কয়টা গেল? কয়টা? 3টা। এখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এখনো তো একটু ডর করে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? তিনি স্বাভাবিকভাবে বললেন হিয়া আসাই, আল্লাহ এইটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আলকিহা ইয়া মুসা, ও মুসা তুমি এই লাঠিটাকে জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম জমিনে লাঠি ছেড়ে দিলেন। সেটা একটা হায়াতান তাসাব, একটা জীবন্ত সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পাইলেন। একটু আগে বললেন তোমার সাহস দিলাম কিন্তু সাপ দেখে ভয় পায়।
আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা এবার সাহসের প্রমাণ দাও, খুজাহা, এইটাকে ধরে ফেলো। সাপ ধরে ফেললো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, আগের সাপের আগের লাঠির অবস্থায় আমি আল্লাহ এটাকে ফিরাইয়া দেব। মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, সাপ ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। আমার ভাইরা, তাহলে বোঝা যায় স্বৈর শাসকের পতনের জন্য, বিপ্লব করার জন্য লাঠির দরকার আছে। কথা বলে না, কি দরকার? এর মানে ওয়াইদুলাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের সাধ্য অনুযায়ী কি করো? রসদ সংগ্রহ করো, অস্ত্র জোগাড় করো। এই অস্ত্র যাই হোক,